একটা মেয়ে যাচ্ছে সুন্দর লাল পোশাক পরে আছে, লম্বা লম্বা হাঁটুর নিচে চুল পড়বে, বয়স আনুমানিক 18-19-এর মতো বয়স হবে। সামনে যাচ্ছে, আমি পিছনে, আব্বা সামনে যাচ্ছে। আব্বা বলতে যায়, কে থামো, তুমি এত রাত্রে কোথায় যাও? দাঁড়ায় না। আব্বা যদি এক হাত যায়, এক হাত আগে। পিছন দিকে একটা সাউন্ড হলো, সাউন্ড পিছন দিকে ঘুরে দেখি সামনে আর নাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই মূলত আমরা খেজুরের রস লাগাই, খেজুরের গাছ লাগাই, আর রাতের ব্যবসা আমাদের যেটা মূলত, মানে আমি লাগাই না, আমার বাবা লাগায়। বাবার সাথে রস পাড়তে যায় ফজরের আগে আগে, প্রায় রাতে 3টের দিকে ওটা লাগে প্রতিদিন, শীতের 3 মাস। এর ভিতরে অনেক ভয়াবহ জিনিস দেখছি আমরা, আর অনেক ভয়াবহ জিনিস আছে। এর মানে একদিন হঠাৎ করে রাতে 3টে খেজুর গাছ পাড়তে যায়, ওই মাজার তলা করে একটা মাজার আছে, হাফেজ সাহেবের মনে হয় সম্ভবত মাজার, সবাই বলে যে ওখানে একটা মাজার আছে। এটা একটা অলৌকিক ঘটনার মতনই খেজুর গাছ। এটা কিন্তু অরিজিনাল আমাদের লাইফের জীবনে দেখা ঘটনা। আমার জীবনে প্রতিদিন আমরা ফজরের আগে আগে গাছ পাড়ি, তো এরকম ঘটনা আমি আর জীবনেও দেখতে চাই না, কেউ যাতে নাও দেখে। একটা মেয়ে বাড়াছে অনেক সুন্দর, রাতে 3টের দিকে বাড়াছে, ওই যে মাঠের ওটি যেটা বললো, মাঠের ওই জায়গায় একটা মেয়ে বাড়াছে। তো ওটা গোরস্থান, একটা খল জায়গা বিশাল, ওখান দিয়ে মানুষ তো রাতে 10টার পরে যাওয়ার সাহস পায় না। আর সেই জায়গায় আমার বাবা গাছ লাগাতো, আব্বা গাছ পাড়তো, আমি নিচে খাড়ায় থাকতাম, অনেক ছোট থেকে যাওয়া আসি করি। বাবাও খুব ভয় পাইছিল সেদিন, অবশ্য খুবই ভয় পাইছিল। একটা মেয়ে যাচ্ছে সুন্দর লাল পোশাক পরে আছে, টোটাল গাও গয়না ভরা, চুল লম্বা লম্বা হাঁটুর নিচে চুল পড়বে, বয়স আনুমানিক 18-19-এর মতো বয়স হবে। সামনে যাচ্ছে, আমি পিছনে, আব্বা সামনে যাচ্ছে। আব্বা বলতে যায়, কে থামো, তুমি এত রাত্রে কোথায় যাও? দাঁড়ায় না। আব্বা যদি এক হাত যায়, এক হাত আগে। এই করতে করতে কিছু দূর যেতে 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 পিছন দিকে একটা সাউন্ড হলো, সাউন্ড পিছন দিকে ঘুরে দেখি সামনে আর নাই। আব্বা সাউন্ড ছিল না তো, নীরব, মানে মানুষ হেঁটে যাচ্ছে, মানে পলে যাচ্ছে। কেউ দেখলো মনে করো এই মেয়েটা বোধহয় পলে যাচ্ছে রাতের বেলা। আব্বা বলতে যায়, থামো থামো, তুমি কোথায় যাও? থামো, কি কারণে দৌড়াচ্ছ, থামো। আব্বা যতই আগে যায়, ততই আগে, এই 5 হাত জায়গা আর ধরা যায় না। নাই আব্বা কোনো ইয়ে করো, আজকে তাহলে গাছ পাড়া একটু দেরি করো, ফজর আজান দেখ, এত রাত্রে আর গাছ পাড়ার দরকার নেই। ওই দিন মূলত ভয় দেখছি। আরো একদিন দেখছি আর একটা খেজুর গাছ, ভয় তো প্রচন্ড পাইছি সেদিন। ওই কারণে আরে বুকের ভিতর মানে গায়ের পশম জেড়ে উঠছে, এখনই বাস্তবে জেড়ে উঠছে গায়ের পশম। ওই দিনকার ভয়ের কথা মনে হলি অরিজিনালি প্রচুর সেদিনকার ভয়, সারা জীবন মনে রাখার মতো ভাই। সেদিন মনে পড়ে, মানে ওই জায়গায় গেলেই মনে পড়ে যায় ভাই। আব্বা ভয় পাচ্ছে, মানে আমাকে দেখে যাতে আমি ভয় না পাই, আমাকে বলতেছে ভয় নাই বেটা, ওরে হয়তো কারবার মেয়ে পলে যাচ্ছে, ভয় নাই মিশে যান, তুমি ভয় করো না। আমাকে বুঝাচ্ছে যে ভয় করো না, জান তোমার কোনো ভয় নাই, বলে এমনি। আমি কোনো আচ্ছা হোক, ভয়ে ভয়ে তো আমি কিছু করছি না, মানে ভয়ে আমার তো সেই অবস্থা খারাপ। আবার আরেকদিন আরেক জায়গায় খেজুর গাছ, আব্বা মনে করছে যে ওটা হাফেজ সাহেবের মাজার, ওই জায়গাটা খেজুর গাছ ফজরের আগে পাড়া দেবে। 2-3 দিন আমরা ফজরের আগে আগেই পারছি। কে জানি মনে হয় কুন্ডি থেকে করছে, এই তোরা ফজরের আগে গাছের চড়িস কে? সেদিন আব্বা কোনো যে কি ব্যাপার, আব্বাকে চাই মিশে, তুমি ভুল শুনছা, প্যাকেটে গিচ্ছে, এই ভুল শুনছা। আচ্ছা ঠিক আছে। সেদিন হয় আমি পাইছি, আব্বা এখন আমাকে বুঝবে দেয় না, আব্বার সাথে যাই, ছোট মানুষ আমি তখন। তারপরে হঠাৎ করে 2-3 দিন পাড়ার পরে আবার দুপুরে দিকে আব্বা গাছ লাগাবার কাছে বিকেল বেলা যাই, দেখে ওই খেজুর গাছের সমস্ত কাঁটা দুমড়ে ভেঙে গেছে। তারপর আব্বা করছে যে, দেখো সেদিনকে তোমাকে বল না যে এই গাছ যান ফজরের আগে পারিস না, ডিস্টার্ব করবো না রাতের বেলা। দেখো আজকে দেখো ওই গাছের পুরো ডাল ভেঙে, গোটাল গাছ দিনে 4 পর দিকে গাছই মারা গেছে। অরিজিনাল কিন্তু ভয়াবহ কাহিনী আমাদের জীবনে ঘটে যাওয়া, মেলা দেখছি আমরা এরকম। আল্লাহ জানে, কে জানি ওই গাছের হলে ডাল পাকড় গুলো ভেঙে, খেজুর গাছের আজকে ওই গাছে না ওঠে, এই কারণে ভেঙেছে। এই যে রমজানেরই কিছুদিন আগেই আমি দেখি মেলা কিছু অনেক রাতের বেলা ঘুরি, রমজানের বোধহয় দিনে 4 আগে ওই যে ওইখানে একটা পুকুর আছে, আমি রাতে 11টার দিকে দেখতে আসছি, শ্মশান ঘাটের ওখানে একটা পুকুর আছে, পুকুর ছোট পুকুর, নীরব পানি, অথচ মনে হয় মানুষ মাছ মারিচ্ছে, কারেন্ট জাল ফালাচ্ছে, মাছ লাফাচ্ছে পুকুরের ভিতর। হঠাৎ করে পুকুরের কাছ দিয়ে আমি লাইট মেরে দেখি না, পানির কোনো সাউন্ড নাই, পানি লড়া নাই সরা নাই। আবার সামনে আসবে ধরি দেখি আবার মনে হয় মাছ মারিচ্ছে। সেদিন একটু ভয়ই পেলাম, ভয় পেয়ে দেখি সামনে দিকে ওদিকে দেখি কেউ নাই, ভয়ে ভয়ে মনে করছে আল্লাহ আমি বাইর যাই কেমনি, এই জায়গাতে ভয়েতে যাই হোক, যে করে হোক আল্লাহর রহমত বাইতে এলাম। বাইতে আসে পরের দিনে আবার গেলাম সকালবেলা, যে দেখি রাত্রে যদি কেউ মাছ মারা থাকে তাহলে তো অবশ্যই চিহ্ন থাকবি। মনের মধ্যে ভাবলো রাতের বেলা যে কে রাত্রে কেউ পুকুরটা মাছ মারলো নাকি, সকালবেলা যাই দেখি তো পুকুরটা, যে না যাই দেখি সকালবেলা পুকুরে পার শুকনো, অথচ পুকুরে ঝাউ তোলা নেই, কিছু নাই, সব ওকে, সবই ঠিক আছে। আর ওই জায়গাটা আসলেই ভয়াবহ এমন একটা জায়গা, যদি কেউ ভয় কোনোদিন নাও পায়ে থাকে, তাই যদি একবার হলেও ওই জায়গায় যায়, আমার একটা বিশ্বাস যে তাই ওখান থেকে আসতে পারলে ভয় ছাড়া। আমরা গেলেও তো এখনো ভয়েতে, মানে ওই দিক দিয়ে মানুষ যেই যাবে, এখনো ওই দিক দিয়ে কেউ যায় না, যত বড় সেনাই হয়েছে ওখান থেকে কারো ঘরত নাই, ভয় পেতেই হবে। খুবই খারাপ জায়গা একটা। এগুলো আমার অভিজ্ঞতা, মানে এগুলো আমার জীবনে, আমার লাইফে দেখা বাস্তব। আমার সাথে মাঝে মাঝে হয়, রাত্রেবেলা আমরা ওই যে খেজুর গাছের ব্যবসা করি, রস লাগাই, এই কারণে দেখে থেকে আমরা অনেক গল্প করা যায় না, আবার না করলে হয় না।